1951 ইংরেজিতে প্রতিষ্ঠার পর আজ প্রথম সরস্বতী দেবীর পুজো করা হলো জেলা গ্রন্থাগারে। ধর্মনগরে পোস্ট অফিস রোডে জেলা গ্রন্থাগার রয়েছে। জেলা গ্রন্থাগারটি স্থাপিত হয়েছিল 1951 ইংরেজিতে। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত জেলা গ্রন্থাগারে সরস্বতী দেবীর আরাধনা হয়নি। এই প্রথম 2025 ইংরেজিতে সরস্বতী দেবীর আরাধনায় মেতে ওঠে জেলা গ্রন্থাগারের সদস্যগণ। সরস্বতী দেবীর আরাধনা সম্পর্কে জানা যায়, জেলা গ্রন্থাগারের দায়িত্বে থাকা নিরঞ্জন ত্রিপুরা প্রথমত তিনি উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তীতে রাজ্যের প্রধান কার্যালয় বীরচন্দ্র লাইব্রেরি থেকে নির্দেশ আসার পর জেলা গ্রন্থাগারের সদস্যদের নিয়ে এই সরস্বতী দেবীর পূজার্চনার ব্যবস্থা করা হয়। যেহেতু লাইব্রেরিতে শুধুমাত্র বই নিয়েই চর্চা হয়, তাই বই দিয়েই চোখ ধাঁধানো মণ্ডপ তৈরি করা হয়। খুব সুশৃঙ্খল সুন্দরভাবে আজকের সরস্বতী দেবীর আরাধনা করা হলো জেলা গ্রন্থাগারে। এক সাক্ষাৎকারে নিরঞ্জন ত্রিপুরা কি বলেন দেখুন বিস্তারিত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আর এই ধর্মনগর, এখানে যে পুজোটা হচ্ছে এই সেন্টারটা কি নাম? এই সেন্টারটার নাম ছিল নর্থ ডিস্ট্রিক্ট পাবলিক লাইব্রেরি, ধর্মনগর। এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1951। সরস্বতী পূজা তো আমার যতটুকু ধারণা হচ্ছে যে এবারই এই বছরই প্রথম। এই বছরই প্রথম, আগে যারা ছিল ওরা করছে না, এইবার আমি প্রথম উদ্যোগ নিয়েছি। নিরঞ্জন ত্রিপুরা। আমি বর্তমানে লাইব্রেরিতে ইনচার্জ। হঠাৎ করে মানে আপনার এই উদ্যোগটা কেন নিলেন? হঠাৎ করে আমাদের বীরচন্দ্র লাইব্রেরি থেকে মেসেজ এসেছে যে পাবলিকের সাথে আমাদের লাইব্রেরির সদস্য এবং সদস্যদের সাথে মানে মিলে মানে সরস্বতী পূজাটা করার জন্য ওরা বলছে, তাই আমি উদ্যোগটা নিচ্ছি। এখানে কি শুধু আগরতলাতে বীরচন্দ্র যেটা বললেন বীরচন্দ্র লাইব্রেরি, সেটাতে কি প্রথম হয় রাজ্যের মধ্যে? না, রাজ্যের মধ্যে ওরা সব সময় করে, আর উত্তর ত্রিপুরার মধ্যে কেউ করেনি, এই প্রথম আমি করেছি। না, আপনি যেটা বলতে চাইছেন রাজ্যের মধ্যে শুধু বীরচন্দ্রের পরে উত্তর ত্রিপুরা জেলায় এবার প্রথম। এবার শুরু করেছি। সদস্য সংখ্যা কতজন আছে? সদস্য 3430। ওনারা কি মানে প্রতিনিয়তই আসেন? প্রতিনিয়ত না, ওরা মানে ওরা ওই কার্ড দিয়ে বই নিয়ে যায়, তারপরে আবার বই জমা দেয়। এছাড়া রিডিং কার্ড আছে প্রচুর, প্রায় রিডিং কার্ড হয়ে যাবে প্রায় 130 জনের মতো হয়ে যাবে। তাহলে যেটা জানলাম, যেটা 1951 সালে প্রতিষ্ঠা হয়েছিল লাইব্রেরি ধর্মনগরে। ধর্মনগর এইবারই প্রথম হলো সরস্বতী। হ্যাঁ, এইবারে প্রথম ধর্মনগর সরস্বতী, উত্তর ত্রিপুরা জেলা। উত্তর ত্রিপুরা জেলা।